হ্যালো বন্ধুরা, আমি রবিউল হাসান আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি এখন আছি বর্তমানে উজবেকিস্তানের রাজধানী তাসকেন এয়ারপোর্ট। তো এখান থেকে কিভাবে আপনারা মস্কো যাবেন, মস্কো যাওয়া যায় সেই ব্যাপারে একটু ধারণা দেব। ইমিগ্রেশন সম্পর্কে বা আপনার বোর্ডিং পাস বা রাশিয়ার ইমিগ্রেশন সে সম্পর্কে ধারণা দেব। এখন আমার ঘড়িতে বাজে রাত 12টা, আমাদের ফ্লাইট রাত 3টায়। আমরা টিকিট কাটছি রাশিয়ান বিমানে, এয়ার ফ্লাইটে আমাদের রাত 3টায় আমাদের ফ্লাইট। তো বোর্ডিং পাস অলরেডি শুরু হয়ে গেছে। তো এখান থেকে কিভাবে যাব, কি কি কোশ্চেন করে বা রাশিয়ার ইমিগ্রেশন কতটা হার্ড, ইজিলি পার হতে পারি বা হার্ডে পার হই, সেটাই ধারণা দেব। তো সবাই দেখতে থাকুন কিভাবে আমরা উজবেকিস্তান থেকে রাশিয়া যাই। রাশিয়া যাওয়ার আগে আমরা এখান থেকে রুবেলের যে দাম এটা একটু দেখার চেষ্টা করতেছি। তো ওই কাউন্টারটা বন্ধ। তো এখান থেকে কি রুবেল চেঞ্জ করা যায় নাকি সেটাই দেখবো। কাউন্টারটা বিশ্রাইতেছে, এখন আমরা কাউন্টার পাইনি। আর আমাদের বোর্ডিং পাস শুরু হয়ে গেছে। বোর্ডিং পাস আমাদের 12 নম্বর 25 নম্বর কাউন্টারে আমাদের বোর্ডিং পাস হইতেছে। আমাদের এই কাউন্টারটা বন্ধ। এখানে আসলে চেঞ্জ করতে চাইছিলাম, কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারলাম না। উজবেকিস্তান এর যে সাম আছে, সাম থেকে আমরা আসলে রুবেল কিনে নিয়ে যাইতাম। অনেক সাম আছে, 10,000 সাম আছে। এখান থেকে আমরা আসলে করব, তা এখানে বন্ধ। যেহেতু আমাদের এখানে অলরেডি খুলে দিচ্ছে। কি হয়েছে? কত কত পাইলি? কততে? 6,000 কত কম পাইছে? 6,650। আসলে রেটটা ভালো পাইলাম না। আপনার 9,000 সাম দিছি, আমাদের মোটামুটি 6,000 রুবেল দিছে। রেজাল্টটা আসলে রেটটা খুবই কম। ডলারের রেট নাই, আমরা ডলার এখান থেকে ভাঙাবো না, ডলারটা মস্কো থেকে ভাঙাবো। মস্কোতে মোটামুটি ভালো রেট পাওয়া যাবে, 86 করে রেট আছে। আর এখানে অনেক কম রেট দিছে। যাই হোক, আমরা এখন বোর্ডিং এর দিকে চলে যাব, সবাই দেখতে থাকুন। আসলে বোর্ডিং এর অবস্থা খুবই খারাপ অবস্থা, যা অবস্থা দেখতে পারতেছেন। বোর্ডিং এ 3 ঘন্টা আগে থেকে দাঁড়াইতে হবে লাইনে, বিশাল লাইন। লাইন কোনটা বোঝা যাইতেছে না, এটাই সম্ভবত লাইন, বিরাট লাইন। আপনারা সবাই দেখতে পারতেছেন বোর্ডিং এ কিন্তু প্রচুর লাইন। আসলে চায়নারা যারা আছে এরা এখান থেকেই বেশিরভাগ ফ্লাইট নেয় মস্কোতে, এর জন্য আসলে ফ্লাইট এটা বেশি, লাইনটা অনেক বেশি। 2 ঘন্টা কতক্ষণ যে লাগবে বোর্ডিং এ বলতে পারতেছি না। প্রচুর ভিড়, অবস্থা খুবই খারাপ। দেখা যাক বোর্ডিং হইতে কতক্ষণ লাগে। যাই হোক, দেখতে থাকুন সবাই ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, আসলে পুরো 2 ঘন্টা আমাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। পুরো 2 ঘন্টা পর আসলে অনেক ভিড়। কোনো কোশ্চেন করে নাই, পাসপোর্ট দিছি, সাথে সাথে আমাকে বোর্ডিং পাসটা দিয়ে দিছে। এখন ইমিগ্রেশনে যাব। এইদিকে ইমিগ্রেশন। ইমিগ্রেশনে কি কোশ্চেন করে আসলে বলতে পারতেছি না এখনই। তো ইমিগ্রেশন করার পর তারপর আপনাদের সাথে দেখা হইতেছে। সবাই দেখতে থাকুন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ইমিগ্রেশন শেষ। এখন আমাদের গেট নাম্বার হলো 9। ইমিগ্রেশন এতটা সোজা হইতে পারে, বিশ্বের কোনো ইমিগ্রেশন যে এত সোজা হয় আমি আসলে জানি না। আপনার আমাকে যদি বলে একটা নামও জিজ্ঞাসা করে, আমার নামটাও জিজ্ঞাসা করে নাই, এত সহজ হয়েছে ইমিগ্রেশন। আমাদের গেট নাম্বার B9, মানে নিচের দিকে যাইতে হবে। ইমিগ্রেশন অনেক সোজা, অনেক। আসলে উজবেকিস্তানের খালি এই ইমিগ্রেশন না, সব ইমিগ্রেশনই সোজা আছে, তাতে কোনো প্রবলেম নাই। দেখুন, মুসলিম দেশে এই একটা জিনিস দেখলে খুবই ভালো লাগে। এখানে কিন্তু একজন নামাজ পড়তেছে, এটাই মুসলিম দেশের একটা রীতি। আমাদের গেট নাম্বার B9, এটা হলো 11। যাই হোক, ইমিগ্রেশন আপনার কোনো ধরনের কোশ্চেন করে নাই বা কিছুই না, খালি পাসপোর্ট নিছে, ভিসা দেখছে, সিল দিছে, সাইটে দিছে। আসলে উজবেকিস্তানটা আমি আসলে একটু বেশি নিই, কারণ অনেক দেশ আছে ইমিগ্রেশনে অনেক ঝামেলা করে, অনেক।
সেই অনুযায়ী কিন্তু উজবেকিস্তান কিন্তু অনেক সোজা। তাই আর কি উজবেকিস্তানটাই কিছু কিছু দেশের ইমিগ্রেশনের জন্য উজবেকিস্তানটা বেছে নেওয়া ভালো। এত প্রবলেম পড়বেন না বা কোনো ধরনের প্রবলেম হবে না। আমাদের গেটে চলে আসি, B9। আমাদের এখনো বোর্ডিং শুরু হয় নাই। বোর্ডিং শুরু হইতে বেশ কিছু সময় লাগবে। আহ, যাই হোক, সবাই দেখতে থাকুন। চলে নাই কেন? হ্যালো বন্ধুরা, আমি রবিউল হাসান। অবশেষে আমরা রাশিয়ার মস্কোতে এসে পৌঁছাইছি। তো ইমিগ্রেশন পার হয়েছি, আমাদের ইমিগ্রেশন কার্ড অলরেডি দিয়ে দিছে। তো খুশির বিষয় হলো আমাকে কোনো কোশ্চেন করে নাই। কোশ্চেন করে নাই বলতে কিছু কোশ্চেন করছে যে তুমি তাজিকিস্তান কেন গেছিলা। আমি বললাম যে আমি ভিজিট করতে গেছিলাম এইটা, আর কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, এই দুইটা কোশ্চেন করছে। তাছাড়া আর কোনো কোশ্চেন করে নাই, আমাকে ছেড়ে দিছে। এবং আমার ফ্রেন্ডকে এখন আটকে রাখছে, একে ছাড়বে কিনা আমি আসলে বলতে পারতেছি না সঠিক, কিন্তু আমাকে ছেড়ে দিছে। যাই হোক, এইভাবে আসলাম। এখন মস্কো আছি। মস্কো একটু ঘুরবো, ঘোরার পর ভার্সিটিতে চলে যাব। আমার ভার্সিটি ভরানোজি স্টেট ইউনিভার্সিটি ফর ইন্ডিয়ান টেকনোলজি। অনেক লং একটা জার্নি হইলো। 6 দিন থেকে আসলাম তাসকিন, উজবেকিস্তানে। যাই হোক, ইমিগ্রেশন পার হয়ে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।